হেফাজতে ইসলামের সমাবেশে সংবাদ সংগ্রহ শেষে বিকেলে ফেরার পথে অনেকটা হঠাৎ করে মতিঝিলেই হামলার শিকার হয় এটিএন নিউজের টিম। হেফাজত কর্মীরা এটিএন নিউজের ক্যামেরাম্যানকে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ক্যামেরা না নিতে পারলেও মাইক্রোফোনটি ছিনিয়ে নেয় তারা। হামলা করে রিপোর্টারের ওপরেও। আক্রমণকারীদের রোশানল থেকে বাঁচতে হেফাজত ইসলামের সেবক কার্ডধারী কয়েকজনের সহায়তায় পাশের একটি ভবনে আশ্রয় নেয় ক্যামেরাম্যান। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যায়। রাস্তার উপরে অনেক কিছু লেখা, আন্দোলনের সম্পর্কে, সরকার নাস্তিক এসব নিয়ে অনেক কিছু লেখা। আমি ছবি তুলছি, ছবি তোলার সময় একজন 4-5 জন লোক বেশ বয়স্ক এসে বলছে যে এই এটিএন নিউজ এখানে আসছে কেন, এটা তো শাহবাগের চ্যানেল। এই এক কথায় দুই কথায় আমাকে বেধড়কভাবে আমার ক্যামেরা ছিনাই নিতে গেছিল, আমি ক্যামেরা ছাড়িনি। আমাকে যা ছিল হাতের কাছে সব আমার অনেক মারছে। একজন লোক প্যান্ট পরা, শার্ট পরা এবং ছোট করে ছাঁটা দাড়ি তার, তিনি বারবার বলছিলেন যে এটিএন নিউজ এখানে কেন, এটিএন নিউজ এখানে কেন, এটিএন নিউজ যারা ব্লগার নাস্তিকদের পক্ষে। উনি প্রথম একটা হাঁক দিলেন যে ধর শালারে মার, শালারে এই যেহেতু একটা কথা বললেন উনি, এবং তারপর আমি দেখলাম যে সোহেলের ওপর কিল ঘুষে আসতে শুরু করলো। আমি তাকে সেভ করতে গেলাম, আমার উপরও কিছু পড়ছিল। রাজারবাগ পুলিশ হাসপাতালে ক্যামেরাম্যান সোহেল রানাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে তাকে প্রথমে এটিএন নিউজ অফিসে নিয়ে আসা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সোহেল রানাকে ভর্তি করা হয় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে। এর আগে দুপুরে পল্টন মোড়ে এসএ টেলিভিশনের রিপোর্টার মহসিন কবির ও ক্যামেরা পার্সন খোরশেদ আলমকে পিটিয়ে ক্যামেরা কেড়ে নেওয়া হয়। তাদের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাস্তিক সব শাহবাগের দালাল, তো এটা বলে একজন বলছে, একজন বলে ধাক্কা দিচ্ছে, এর মধ্যে আরেকজন এসে আমাদেরকে মারতে শুরু করছে। একজন দুজন করে সবাই তখন আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে।